আপু, আমার বাচ্চা পটিতে বসতে চায় না। কিভাবে বাচ্চাকে পটিতে বসার অভ্যাস করিয়েছেন? আমাকে কিছু টিপস দেন। আমি নতুন মা, তাই কিছুই বুঝতে পারছি না বাচ্চাকে কিভাবে পটিতে বসানোর অভ্যাস করব। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আয়েশা। ওয়েলকাম টু অ্যানাদার নিউ টিপস ভিডিও। ভিডিওটা বানানোর জন্য বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম। একজন নয়, অনেকজন আমাকে SMS করেছেন, কমেন্ট করেছেন যে বাচ্চাকে পটিতে বসানোর অভ্যাস কিভাবে করেছি সেই টিপসটা শেয়ার করার জন্য। আমি যখন নতুন নতুন মা হয়েছিলাম তখন আমিও বুঝতে পারি নাই যে এই অভ্যাসটা অনেক ছোটবেলা থেকেই করা যায়। তো আমার ননদ আমাকে পরামর্শ দিয়েছিল যে ছোট থেকেই বাচ্চাকে পটিতে বসানোর অভ্যাস করিস। যেমন কথা তেমন কাজ, আমি নতুন পটি কিনে নিয়ে আসি, কিন্তু আমার বাচ্চা পটি দেখলে ভয় পেত, পটিতে বসতেই চাইতো না। তো ও যখন অনেক ছোট ছিল তখন আমার জন্য অনেক সুবিধা হতো, ওকে কোলে করে নিয়ে এসে বেসিনে হিসু করাতাম। মানে বেসিনে ধরে বলতাম যে বাবা শি করো শি করো, তো এইভাবে ও করে দিত। এইভাবে আস্তে আস্তে ও যখন একটু বড় হতে লাগলো তখন তো আমারও প্রবলেম হইতো ওকে ওভাবে হিসু করাইতে, কিন্তু সবসময় চেষ্টা করতাম ওকে পটিতে বসিয়ে হিসু করাতে। ছোট্ট বাচ্চা নির্দিষ্ট টাইম পর পর হিসু করতে চায়, মনে করেন যে 10 মিনিট বা 20 মিনিট পর পরই বিছানায় হিসু করে দেয়। তো আপনি 3-4 মাস বয়স থেকে বাচ্চার হিসুর টাইমিংটা খেয়াল করবেন যে আপনার বাচ্চা কয় মিনিট পর পর বিছানায় হিসু করতেছে। এই টাইমটা মাথায় রেখে বাচ্চা হিসু করুক অথবা না করুক, কিছুক্ষণ পর পর ওকে পটিতে বসাবেন। স্বাভাবিকভাবেই বাচ্চারা প্রথম প্রথম পটিতে বসতে চায় না, কান্না করে। এক্ষেত্রে ওদের সাথে গল্প করতে করতে, কথা বলতে বলতে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে পটিতে বসিয়েও তার সাথে কথা বলতে থাকতে হবে। আমি তো এভাবেই চেষ্টা করে যেতাম। যখন বসতে চাইতো না, কান্না করতো, তখন আমি ওকে আদর করে অনেক কিছু বলতাম যেটা বললে ওর মাইন্ডটা কনভার্ট হয়ে যাবে। তারপরে অনেকবার এমন হয়েছে যে পটিতে বসানোর সঙ্গে সঙ্গে অনেক জোরে কান্না শুরু করে দিয়েছে, তখন ওকে পটি থেকে উঠায় নিয়ে থামিয়ে আবারও বসানোর চেষ্টা করেছি। একদম 3-4 মাস থেকেই এই অভ্যাসটা আপনি শুরু করতে পারবেন। একটা পোষ্য বিড়াল বা কুকুরকেও আমরা অভ্যাস করাইতে পারি যে বাইরে যেয়ে হিসু করতে, সেখানে তো সে একটা বাচ্চা মানুষ। অনেকটাই সময় লাগে, কিন্তু চেষ্টা করলে সম্ভব। জারিফ এখন কি করে জানেন? ওর যখন হিসু লাগে তখন ও বিছানা থেকে নেমে যেয়ে পটিতে হিসু করে। বাচ্চার যখন 1.5 বছর বয়স পার হয়ে যাবে তারপর থেকেই ওর পটিটাকে নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিতে হবে। ও যেন বুঝতে পারে যে ওর পটি বা হিসুর চাপ দিলে ওইটাই ওর বাথরুম। আমি কি করতাম, ওর পটি ধুয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখতাম, কখনো দরজার কাছে রাখতাম, কখনো বেডের নিচে রাখতাম। তো ও কনফিউজড হয়ে যেত যে আসলে কোথায় বসতে হবে। মাঝে মাঝে চাপ সামলাইতে না পেরে বাহিরেই করে দিত। আমি যখন অবজার্ভ করে দেখেছি আর এই জিনিসটা বুঝতে পেরেছি, তখন থেকে ওর পটিটা নির্দিষ্ট একটা স্থানে রেখে দেই। ও যদি আমার সাথে পাশের ঘরে থাকে আর ওর যদি হিসু চাপ দেয়, তাহলে ও সেই ঘর থেকে হিসা হিসা বলে দৌড়াতে দৌড়াইতে ওর পটির কাছে চলে যায় আর একা একা পটিটাকে টেনে নিয়ে নিজে নিজেই বসে যায়। এখন তো এমনও করে যে প্যান্ট পরানো আছে, তারপরেও ও তো আর প্যান্ট খুলতে পারবে না, প্যান্ট সহই যে পটিতে বসে যায়। আমি অনেক আগে থেকেই জারিফের ডাইপার পরানোর অভ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমরা যখন শুধুমাত্র বাইরে যাই সেই সময়টাতেই আমি ওকে ডাইপার দেই। বাজার করার জন্য 10-15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টার জন্য বাইরে গেলে এখন আর ডাইপার দেওয়ার প্রয়োজন হয় না, কারণ ও নিজের শিশুর চাপটা কন্ট্রোল করতে শিখে গেছে। মোট কথা, বাচ্চা হওয়ার 2-3 মাস পর থেকেই ওকে পটিতে বসানোর অভ্যাস বা বাহিরে হিসু করা, মানে বিছানায় হিসু না করে বাহিরে কিছু করানোর জন্য অভ্যাসটা শুরু করে দিতে পারবে। যাদের বাচ্চা একটু বড় হয়ে গেছে তাদের জন্য হয়তো একটু কষ্টকর হয়ে যাবে, বাট আপনি এখন থেকেই শুরু করে দিন। যে কোনো কাজের অভ্যাস একদিনে হয় না, দিনে দিনেই গড়ে ওঠে। আপনি প্রতিদিন চেষ্টা করুন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। দোয়া করবেন এভাবেই যেন ভালো ভালো অভ্যাসগুলো আমি আমার বাচ্চাকে শেখাইতে পারি। ওর জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।